টু সাকসেস অমিতাভ স্যারের চ্যানেল থেকে অল কম্পিটিটিভ পরীক্ষার্থীদের জানাই স্বাগত। আজকে নিয়ে এসেছি ডব্লিউবিসিএস, পিএসসি, এসএসসি, ডব্লিউবিপি, কনস্টেবল, রেল, ব্যাংক, এমটিএস, অল কম্পিটিটিভ এবং জিএনএম, এএনএম অল কম্পিটিটিভ পরীক্ষা, সরকারি এবং বেসরকারি পরীক্ষার একটা প্র্যাকটিস সেট। জুন মাসের প্রথম সেট সাম্প্রতিক খবরের শিরোনামে, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি তোমাদের কাছে। জুন মাসে যে সাম্প্রতিক যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেটা নিয়ে একটি প্র্যাকটিস সেট তোমাদের তৈরি করেছি, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে। এটা হলো প্রথম জুন মাসের প্রথম প্র্যাকটিস সেট যাচ্ছে। দেখো, প্রথম কোশ্চেনটা হচ্ছে, কোন দেশের সীতা আম্মা মন্দির অভিষেকের জন্য সরজু নদীর পবিত্র জল পাঠালো ভারত? কোথায়? শ্রীলঙ্কায়। 2 নম্বর প্রশ্ন দেখো, ভারতে প্রথম কনস্টিটিউশন পার্ক লঞ্চ করা হলো কোথায়? পুনেতে। 3 নম্বর প্রশ্ন, 2024 এপ্রিল মাসে মোট জিএসটি সংগ্রহের পরিমাণ কত লক্ষ কোটি টাকা? 2.10। এবার 4 নম্বর প্রশ্নে আসছি, বিশ্বের গভীরতম ব্লু হোল আবিষ্কার হলো কোথায়? মেক্সিকো। 5 নম্বর প্রশ্ন, কোথায় রান ফর সান ম্যারাথন হোস্ট করলো? কেন্দ্রে, নিউ দিল্লিতে। 6 নম্বর প্রশ্ন, তৃতীয়বার মহাকাশ যাচ্ছে কোন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী? সুনিতা উইলিয়ামস। 7 নম্বর প্রশ্ন, কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে পঞ্চমবার শপথ নিলেন ভ্লাদিমির পুতিন? রাশিয়া। একটু বলে নিই, যারা ডব্লিউবিসিএস, পিএসসি, স্টাফ সিলেকশন, রেল এবং ডব্লিউবিপি, কনস্টেবল থেকে অল কম্পিটিটিভ পরীক্ষার প্রতিটা অধ্যায় ভিত্তিক বেসিক লেভেল থেকে যারা শিখতে চাও এবং কম খরচায়, তারা যোগাযোগ করতে পারো। আমাদের ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়া তোমরা নতুন নতুন প্রতিটা বিষয়ে প্র্যাকটিস সেট পেতে হলে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। যত করবে প্রতি সপ্তাহে প্রতিটা বিষয়ে এরকম প্র্যাকটিস সেট তোমাদের কাছে উপস্থাপিত হবে। নেক্সট 8 নম্বর প্রশ্নে আসছি, মহিলাদের বিরুদ্ধে হিংসা মোকাবিলা করতে প্রথম আইন গ্রহণ করলো কোন সংস্থা? ইউরোপিয়ান ইউনিয়ন। 9 নম্বর প্রশ্ন, বাতাসের থেকে কার্বন ডাইঅক্সাইড নিষ্কাশনের জন্য বিশ্বের বৃহত্তম প্ল্যান্ট চালু করা হলো কোন দেশে? আইসল্যান্ডে। 10 নম্বর, কোন দিনটিকে বিশ্ব ফুটবল দিবস হিসাবে ঘোষণা করলো জাতিসংঘ? 25 এপ্রিলকে। 11 নম্বর, ওয়ার্ল্ড হাইড্রোজেন সামিট 2024 আয়োজিত হলো কোথায়? নেদারল্যান্ডে। কে ছিলেন, মানে যে সমস্ত ব্যক্তিরা মারা যায় তারা কিসের জন্য বিখ্যাত? সাম্প্রতিক প্রয়াত উমা রামানন কে ছিলেন? প্লেব্যাক সিঙ্গার ছিলেন। 2 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক প্রয়াত সঙ্গীত সিভান কে ছিলেন? ফিল্ম মেকার। 3 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক প্রয়াত সুরজিৎ পাতার কোন ভাষার লেখক ছিলেন? হিন্দি ভাষার লেখক ছিলেন। এবার পুরস্কার, জুন মাসে কে কি পুরস্কার পেয়েছে একটু দেখে না। পণ্ডিত লাচু মহারাজ অ্যাওয়ার্ড পাচ্ছেন কে? হেমা মালিনী নয়, হেমা মালিনী এবং সায়রা বানু, এরা দুজনেই পাচ্ছে। 2 নম্বর, সাম্প্রতিক নবরত্ন মর্যাদা পেল কে? অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন, 2024 গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড পেল ইন্ডিয়ান টুডে গ্রুপ। সাংবাদিক বা পরিবেশক কি হলো? সানা পেল। অক্সফোর্ড বুক স্টোর বুক কভার প্রাইজ 2024 জিতলেন কে? ভাবি মেহতা। এবার আসছি নেক্সট 5 নম্বরে পুরস্কারে। দ্বিতীয়বার হোয়াইটলে গোল্ড অ্যাওয়ার্ড পেলেন
আসামের কোন বায়োলজিস্ট? পূর্ণিমা দেবী বর্মন। 6 নম্বর প্রশ্নে আসছে দেখো, ইউনেস্কো গুইলেনেরোমো কেন প্রাইজ 2024 পেলেন কোন দেশের সাংবাদিকরা? প্যালেস্টাইনের। 7 নম্বর প্রশ্ন, ক্যানেস ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত প্লেমি ডি ও সম্মান পাচ্ছেন হলিউড অভিনেতা? ক। 8 নম্বর প্রশ্ন, গ্লোবাল প্রাইজ অফ সিন্ধি অ্যাওয়ার্ড 2024 পেলেন কে? পবন সিন্ধি। 9 নম্বর প্রশ্ন, সাহিত্য একাডেমি ফেলোশিপ পেলেন কোন লেখক? রাস্কিন বন্ড। গ্লোবাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2024 পেলেন কে? চন্দ্রকান্ত সটিজা। এই হলো তোমাদের কি বলে জুন মাসের সাম্প্রতিক যে সমস্ত ঘটনা ঘটেছে সেখে রেখে কারেন্ট অ্যাফেয়ার্স। এবং যারা পড়তে চাও তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারো। এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা খাতায় লিখে রাখবে, খুবই কাজ দেবে। কারণ কি আসন্ন যে সমস্ত পরীক্ষাগুলো হচ্ছে তাতে কিন্তু এই কোশ্চেনগুলো অনেকেই আসে। কারণ এর আগে যে সমস্ত তোমাদের কাছে সেট উপস্থাপনা করেছে তাতে কিন্তু অনেক কমন পেয়েছে। কারণ অনেকেই আমাকে ফোন করে বা জানিয়েছে, কমেন্টে জানিয়েছে, স্যার সত্যি অনেক সেট থেকে অনেক কমন পেয়েছি। এবং আমরা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক পড়াই, বেসিক লেভেল থেকে এবং কম পয়সা। এবং নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করো প্রতি সপ্তাহে প্রতিটা বিষয়ের জন্য। এখানে শেষ করলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে।